আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা পেঁপের পাকোড়া। আমি কাঁচা পেঁপে কেটে ধুয়ে কুচি করে নিয়েছিলাম, তারপরে পানি ঝরিয়েছি। আর এখন 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁপে অবশ্যই পানি ঝরিয়ে নেবেন, একটু নাহলে অনেক পানি বের হবে। আর দিলাম 60টির মতন মরিচ কুচি, 1 টেবিল শুকনা মরিচের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, চাট মশলা 1 টেবিল চামচ। এখন কর্নফ্লাওয়ার দিব 1 কাপের মতো, আর দিয়ে দিলাম 1টি ডিম। আমি এই সমস্ত উপকরণগুলো একসাথে মাখিয়ে নিব আলতো হাতে, যাতে পানি বের না হয় সেভাবে খেয়াল রেখে মাখিয়ে নিতে হবে। আমি এখন চাউলের গুঁড়া দিয়ে দেব। আমি এখানে হাফ কাপ চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি। আমার মাখানো শেষ। এখন চুলায় চলে আসলাম। প্রথমে প্যানে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গিয়েছে। এখন পাকোড়াগুলো দিয়ে দেব, পাকোড়ার শেপ দিয়ে দেব। আমার 3 মিনিট পর আমি উল্টিয়ে নিচ্ছি। এখনও কালার আসেনি, হালকা একটু হয়েছে, তারপর আমি উল্টায় নিলাম। আমার উল্টানো শেষ। প্রথম ব্যাচ ভাজা হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর কালার হয়েছে। আমি এখন উঠিয়ে নিব। দ্বিতীয় ব্যাচ দিয়ে দিব। 3 মিনিট পর উল্টে দিলাম। এই পেঁপের পাকোড়া এতটা টেস্ট, মনে হয় না এটা আপনি পেঁপে খাচ্ছেন। বাসায় একবার তৈরি করে না খেলে বুঝবেন না এটার স্বাদ কতটা। বাচ্চারাও খুব পছন্দ করবে। বিকেলের নাস্তায় খুবই সুস্বাদু। আল্লাহ হাফেজ।